গাজায় ইসরায়েলি গণহত্যায় ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, বাটায় লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতার। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা, সুইডিশ কোম্পানির চুক্তি স্বাক্ষর। ট্রলার সহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, বান্দরবানের লামায় ৯ তামাক চাষিকে অপহরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মাছের পেটে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক, প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকিতে মানুষ। ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, তবে কোনো প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতো না বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আদিত্য মামুনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। তারই কেন্দ্রীয় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ছাত্রদের কণ্ঠে ইসরায়েল বিরোধী স্লোগান। তারা বলছেন, অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে। সভ্য বিশ্বের যে বিবেকের কাছে একটা কঠিন প্রশ্নবোধক চিহ্ন অলরেডি পড়ে গেছে। ইসরায়েল যেই অবমাননা আমাদের ফিলিস্তিনের সাথে করছে, সেটা যেন আর না করতে পারে। তারা একা নয়, আমরাও তাদের পাশে আছি। ছাত্র নেতারা বলছেন, ইসরায়েল বিরোধী আন্দোলনের নামে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বর্তমান নির্দলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীত একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলে দোকানপাটে হামলা হতো না। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। বিগত সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসন রোধে মুসলিম শক্তিগুলোকে একজোট হওয়ার আহ্বানও জানানো হয় সমাবেশে। মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বক্তারা গাজায় হত্যা বন্ধ এবং ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান। গাজায় ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বক্তারা মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ের কেএফসি ফুড কোর্টের লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। গাজীপুরের বোর্ডবাজারে বাটা শোরুম সহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে বাটা শোরুমের হামলার পর লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টাকারী মামুনুল হক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, কুমিল্লায় ১টি এবং বগুড়ায় ১টি ব্যবসা প্রতিষ্ঠান হামলার ঘটনায় অন্যান্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত সহ কয়েকটি দেশের ৩৬ জন বিনিয়োগকারী পণ্য সরবরাহ ব্যবস্থা, বিনিয়োগের পরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নতুন নীতিমালার কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ ৩৬ বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। পরে বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নীলল্যান্ড ১০,০০০ স্কয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ খবর নেন। So we are the first one to move into the business economic zone, Singer. As a company that has evolved in Bangladesh for over 100 years, we are taking another step to grow along with the country plans. Today you come to the Singer. Their factory is, the very advanced because we provide the many infrastructure. এখানে হিউজ অপরচুনিটি আছে। আমরা প্রবাসী যারা আছি অনেক বছর ধরে, আমাদের এখানে ইনভেস্ট করার আমাদের প্রচণ্ড ইচ্ছা আছে। আমি মনে করি ফিউচারে আমাদের ফোকাসটা খুব ভালো থাকবে ফরেন ইনভেস্টের ক্ষেত্রে। স্পেশালি আমরা অর্গানাইজ করতে পারবো মোর এফডিআই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। প্রায় $200 মিলিয়ন মতো ফরেন ইনভেস্টমেন্ট এসেছে এবং এখানে তাদের জন্য বিনিয়োগের যা যা সুবিধা নিশ্চিত করা সম্ভব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশে অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অর্থায়ন সহ নানা সুযোগ সুবিধার বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে 2টি মাছ ধরার ট্রলার সহ 11 জেলে অপহৃত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত। স্থানীয়রা জানায়, সেন্ট মার্টিনের কাছাকাছি এলাকায় বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করছিল জেলেরা। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশ জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 2টি মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে যায়।
ঘাটে থাকা আরও 2টি নৌকা নিয়ে গেছে বলছে স্থানীয়রা, তবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানায় টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন। বান্দরবানের লামা থেকে 9 জন তামাক চাষিকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার মধ্যরাতে সরোয়ের লেমু পালং এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এদের মধ্যে 2 জনের পরিচয় মিললেও অন্য 7 জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, পরিচয় পাওয়া আমিন ও ভুট্টো বাগানের মূল চাষি। তাদের অধীনে আরও 7 শ্রমিক কাজ করত। বাগানে কাজ করার সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। এর আগে একই এলাকা থেকে 1 ফেব্রুয়ারি 7 জন তামাক শ্রমিক ও লামার ফাঁসিয়াখালী থেকে 15 ফেব্রুয়ারি 26 জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়। ফরিদপুরের জোয়ার এলাকায় যাত্রীবাহী লোকাল বাস উল্টে 7 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত 30 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ ও 1 জন শিশু রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুর যাচ্ছিল। ফরিদপুর বরিশাল মহাসড়কের জোয়াইর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিলার বাসের ভেতরে ঢুকে যায় 7 থেকে 8 ফিট। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক অবস্থায় আমরা 31 জন আহত পাইছি, মৃত পাইছি 5 জন, পুরুষ 3 জন, মহিলা 2 জন। ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, গাড়িটি দ্রুতগতির থাকায় একই সাথে আরেকটি দ্রুত যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ওভারটেকের সাথে ওভারটেকিং করার কারণে সে তার লেন ছেড়ে বিপরীত লেনে চলে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি, ওখান থেকে ডানে নামাই দিয়েছে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে 5 জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের 25টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরোকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে সংঘর্ষে জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়ায় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের পরিবারের দায়ের করা হত্যা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। আসামিরা হলেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সকালে জেলা প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সহ কয়েকশো মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। রাজবাড়ী সহ দেশের 20 জেলায় জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় আজ থেকে 1 সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের কর্মপরিকল্পনা নিয়েছে। 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুত রোধে কাজ করবে সরকার। এবছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে, জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। জাটকা ধরা বন্ধে স্থানীয় প্রশাসনও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। নিষেধাজ্ঞার এই সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান তারা। নাটোর জজ কোর্টে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষার দাবি করেছেন পরীক্ষার্থীরা। দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে পরীক্ষার্থীরা জানান, গত 22 মার্চ নাটোর NS সরকারি কলেজ কেন্দ্রে জজ কোর্টের শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1টি, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7টি, বেঞ্চ সহকারী সহ 10টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় কয়েকজন পরীক্ষার্থী আগেই উত্তরপত্র লিখে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ
করেন বলে অভিযোগ করেন তারা। পরীক্ষা শেষে বিক্ষোভ করে ও পরীক্ষা বাতিলের দাবি জানানো হলেও 2 সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা না নেয় এই মানববন্ধন করেন তারা। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ও মাছের পেটে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ, ভারত ও ভুটানের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের যেসব কণার আকার 5 মিলিমিটারের চেয়ে কম সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। আর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জলবায়ু ও পরিবেশকে গ্রাস করে ফেলায় প্রাণী জগতের জন্য তা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো, ব্রহ্মপুত্র নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লাখের অধিক ভাসমান এবং তলদেশের প্রতি কেজি কাদায় মিলেছে 450 মাইক্রোপ্লাস্টিক। উজান থেকে নিচের দিকে এর পরিমাণ আরও বেশি। সম্প্রতি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। Based on shape, size and color also, we have categorized the microplastics that we have collected during the sample. আমাদের নদী সহ আমাদের সমুদ্রের যে পরিবেশ, প্রতিবেশ এবং জীবকুল আছে, তাদের লাইফ হিস্ট্রিতে ইম্প্যাক্ট করছে। শুধু না, যেটা একটু আগে বলেছিলাম, আমাদের খাদ্যে এই দূষিত পদার্থ আবার ফিরে আসছে। নদী সমুদ্রে থাকা মাছ সহ বিভিন্ন জীবের সাথে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ঝুঁকি বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার। মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। গবেষণা প্রকল্পে ভুটানের 3টি পাহাড়ি নদী এবং ভারতের ব্রহ্মপুত্র নদের 5টি ও বাংলাদেশের ব্রহ্মপুত্র যমুনা নদের 5টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যে পূজা অর্চনা, নাচ গানের বরণ করলেন ঋতুরাজ বসন্ত। নিজস্ব সংস্কৃতি বাহা পরবে মাতল গোবিন্দগঞ্জের সাঁওতাল গ্রামগুলো। উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে 7 ডে অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি স্কুল প্রাঙ্গণে ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল 19-এর সহযোগিতায় আয়োজনে বাহা পরব বা বসন্ত উৎসব হয়। দিনভর ধর্মীয় পূজা অর্চনা ও সাঁওতাল সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতাল নারী, পুরুষ ও কিশোরীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাহা পরব উদযাপন কমিটির আহ্বায়ক জেমস সরেনের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজায় ইসরায়েলি গণহত্যায় ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, বাটায় লুটপাটে জড়িত 49 জন গ্রেফতার। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা, সুইডিশ কোম্পানির চুক্তি স্বাক্ষর। ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, বান্দরবানের লামায় 9 তামাক চাষিকা অপহরণ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।